আসসালামু আলাইকুম ফ্রেন্ডস মোবাইলের আইকনগুলো কিভাবে ছোট বড় করবেন। যাদের চোখে সমস্যা তারা এই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এরকম আইকনগুলো যে রয়েছে এগুলো একটু বড় করতে পারেন, ছোট করতে পারেন, বড় করতে পারেন, ছোট করতে পারেন। কিভাবে করবেন আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিওটা শুরু করার আগে যদি নতুন হয়ে থাকেন এখনই আমাদের পরিবারের সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে, আর এখন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস দেখেন আমার এখানে আইকনগুলো রয়েছে ছোট ছোট। এইগুলাকে কিভাবে বড় করব, কিভাবে একদম সহজে বড় করব আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ওকে, আইকনগুলো বড় করার জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে মোবাইলের সেটিং অপশনে। আর আপনার মোবাইলে হয়তো এরকম নাও সিস্টেম থাকতে পারে। যদি অন্য কোনো মোবাইল হয়ে থাকে তাহলে কীভাবে বের করবেন আপনি কমেন্ট করে দেবেন। আপনার মোবাইল মডেল অনুযায়ী আমি ভিডিও তৈরি করে আপলোড করবো। এটা হচ্ছে এমআই মোবাইলের সিস্টেম। তারপর এখানে সার্চ অপশন একদম উপরে লিখবেন, আমি যেমনটা লিখতেছি অ্যানিমেশন। দেখেন আপনি অ্যানিমেশন স্পিড একদম উপরে চলে আসলো, অ্যানিমেশন স্পিড। আপনি অ্যানিমেশন স্পিডে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে কিন্তু দেখেন এরকমভাবে চলে আসলো। এইখান থেকে আপনি আপনার মোবাইলের আইকনগুলা ছোট বড় করতে পারেন একদম ইজি সহজভাবে। কিভাবে দেখেন, এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন এবং করার পরে এখান থেকে এই অপশনটা কিন্তু চলে আসবে আইকন সাইজ। এটা কিন্তু এমআই মোবাইলের জন্য অ্যাভেলেবেল রয়েছে। আইকন সাইড যে একটা ট্যাপ করবেন, এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে এরকমভাবে চলে আসলো। এখন এইখান থেকে আপনি আইকনগুলো চাইলে আপনি আপনার মনের মতো বড় করতে পারেন, ছোট করতে পারবেন। এইখান থেকে আপনার হাতের আঙ্গুলটা এখান থেকে চাপ দিয়ে এদিক সেদিক করবেন, দেখবেন ছোট বড় হয়ে যাবে। আমি এখন করতেছি, দেখেন আমি এখন একটু এদিক করলাম, দেখেন আইকনগুলো কিন্তু বড় হয়ে গেল। আপনি চাইলে আইকনগুলো ছোট রাখতে পারেন আপনার ইচ্ছেগত, আপনার মনের মতো। দেখেন আমি এখন সেন্টার রেখে দিলাম, আইকনগুলো কিন্তু একটু মাঝারি টাইপের হয়ে গেল। একদম ছোট করে ফেললাম, ছোট হয়ে গেল। এইভাবে আপনার আইকনগুলো ছোট বড় করতে পারেন একদম ইজিভাবে। তো আমি সেন্টারে রেখে দিলাম। ওকে ফ্রেন্ডস, রাখার পরে আমি আবার ব্যাকে চলে গেলাম একদম উপরে। সেম একই জায়গাতে আপনি যদি একটু নিচে যান, সেম একই জায়গাতে একটু নিচে যান, যাওয়ার পরে দেখেন এখানে আমি আরও অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনি এই অপশন একটা দেখতে পাবেন হোম স্ক্রিন লেআউট। আপনি এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এখান থেকে ফোর তারপর এখান থেকে 4/6 রয়েছে। তবে আপনি এখান থেকে 5/6 দিয়ে রাখবেন। এটা হচ্ছে আপনার স্ক্রিনের সবচেয়ে বড়, অর্থাৎ যাদের চোখে সমস্যা তাদের জন্যই এই অপশনটা দেওয়া রয়েছে। এইখান থেকে আপনি এটা রাখবেন 5/6, সবচেয়ে বড় স্ক্রিন। পুরো স্ক্রিনে আপনার যদি দেখেন এখন এটা কিন্তু বড় বড় হয়ে গেল। দেখেন এখন কিন্তু সবগুলো কিন্তু একটু বড় জুমিং সিস্টেম হয়ে গেল। আপনি সবচাইতে ভালো এই 4/6 দিয়ে রাখবেন। আমি আবারও চলে যাচ্ছি এখান থেকে, দেখেন এখানে এই যে 4/6 অপশনই দিয়ে রাখলে কি হয়, এটা কিন্তু একটু বড় বড় হয়ে গেল। ওকে, এখান থেকে আপনি যদি আরও একটু স্মার্ট করতে চান তাহলে এখান থেকে গ্লোবাল আইকন অ্যানিমেশন এটাকে অন করে দেবেন। আমি এটাকে অন করে দিচ্ছি। গ্লোবাল এটাকে অন করে দিলে কি হবে, থার্ড পার্টির অ্যাপস যদি আপনার এখানে কেউ থাকে আপনাকে রিমাইন্ড করবে। দেখেন এখানে কিন্তু সুন্দর করে লেখা রয়েছে রেন্ডার অ্যানিমেশন অন থার্ড পার্টি অ্যাপস আইকন। যদি কোনো থার্ড পার্টির অ্যাপস থাকে আপনাকে তারা যে কোনো একটা আইকন বা যে কোনো একটা সংকেত দিয়ে দেবে। তাই অবশ্যই আপনি এইটাকেও কিন্তু ফ্রেন্ডস অন করে রাখবেন। ওকে, তাহলে আপনার ক্ষেত্রে এই জিনিসটা খুঁজে পাবেন। তারপরে যদি আপনার যদি এমআই মোবাইল ছাড়া কোনো মোবাইল থাকে, যে কোনো অন্য একটা মোবাইল থাকতে পারে আপনার এমআই মোবাইল ছাড়া, তাহলে আপনি এখানে কী করবেন, এখান থেকে সরাসরি আপনি আইকন লিখতে পারেন। যদি আইকন লেখার পরে আপনার এখানে ডাইরেক্ট আসতে পারে আইকন সাইজ, যেমনটা আমার এখানে চলে আসলো আইকন সাইজ। আপনার কিন্তু যদি অন্য কোনো মোবাইল থাকে অ্যান্ড্রয়েড তাহলে এখানে আইকন সাইজ লেখার পরে চলে আসবে এরকমভাবে, এবং এখান থেকে ট্যাপ করলে কিন্তু ডাইরেক্ট আইকন সাইজে চলে আসবে। দেখেন ওকে, এখান থেকে কিন্তু ডাইরেক্ট আইকন সাইজে আপনাকে নিয়ে যাবে। আশা করি এই ছোট্ট একটা টিপস আপনার কিঞ্চিত পরিমাণ উপকার হবে। আর উপকার হলে অবশ্যই একটি কমেন্ট করে বলে দেবেন, লাইক করতে বলবেন না। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন হয়েছে একটি কমেন্ট করে বলে দেবেন। আর নতুন কিছু নিয়ে টিপস এন্ড টিউটোরিয়াল নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।